পিসিটা অনেক ভালো ছবিতে। Pause and stop recording. আমার রেকর্ডিং চলছে। ওকে, সুপার। সো যেটা বলছিলাম, আহ, আমরা এই কাজটা করার জন্য আমাদের বেসিকলি একটা থার্ড পার্টি প্যাকেজ আমাদের লাগবে, ইনস্টল করতে হবে। দ্য রিজন ইজ আমরা নর্মালি আমরা নিজেদের মতোই করতে পারি কাস্টম কোড লিখে, কিন্তু কাস্টম কোড লিখলে আমাদের ওটা কনফিগার করে ওটাকে নিয়ে কাজ করতে গেলে ওটা ম্যানেজ করা অনেক কষ্টকর হয়ে যাবে। সো জি। আমরা যে প্যাকেজটা ইউজ করব সেটা হচ্ছে সিম্ফনি কনসোল নামে একটা প্যাকেজ আছে, সিম্ফনি কনসোল। এই প্যাকেজটা সিম্ফনি। এই প্যাকেজটা আমরা ইনস্টল করব, রাইট? সো জি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এই প্যাকেজটা ইনস্টল করব। দিস ইজ নাম্বার ওয়ান স্টেপ। সেকেন্ড স্টেপ হলো যে আমরা একটা ফাইল নিব, যে ফাইলে আমরা কনসোলে কাজগুলো করব। বেসিকলি যেটা হয় যে আমাদের ইউনো ইন্ডেক্স ফাইলটাতে আমাদের সব এইচটিটিপি রিকোয়েস্ট আসবে, আমাদের এইচটিটিপি নিয়ে আমাদের কাজ করতে হবে সেখানে। জি। ওকে, সো যেহেতু ইন্ডেক্স ইন্ডেক্স পেজটাতে আমাদের এইচটিটিপি নিয়ে কাজ করতে হবে, তো ওখানে অলওয়েজ রিকোয়েস্ট আসবে হলো তোমার ব্রাউজার থেকে। কিন্তু আমাদের কনসোলের কাজগুলো তো আমরা ওখানে রাখতে পারবো না। সো কনসোলের কাজগুলো অলওয়েজ আলাদা হয়। আমরা এখন যেটা করব সেটা হইলো যে আহ, কি বলে এটাকে, ভুলে তো গেলাম। আমরা কনসোলের কাজগুলো করার জন্য আলাদা একটা ফাইল করে নিব এখানে আমাদের রুট ফোল্ডারের ভিতরে। ফাইলটার নাম দিব হচ্ছে আমরা উম, কি দেওয়া যায়, cmd.console.php, রাইট? জি। এটা এভাবে থাকুক, এখানে আমাদের আপাতত কোনো কাজ নেই। আমরা যেটা করব, এই প্যাকেজটা আমরা ইনস্টল করব। তো টার্মিনাল ইউজ করে সাধারণত প্যাকেজ আমরা কিভাবে ইনস্টল করি, কম্পোজার রিকোয়ার, তারপর সিম্ফনি কনসোল, রাইট? জি। ইয়েস, এটা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হয়ে গেছে। নাও উই ক্যান ইউজ ইট। এখন যেহেতু আমরা এটাকে আলাদা করে ফেলছি এবং আমরা আমাদের এই প্যাকেজটা দরকার, সো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের ইন্ডেক্স পেজে যেরকম আমরা ভেন্ডর অটোলোড করছি, এই কনসোল পেজে আমাদের এরকম ভেন্ডরটা অটোলোড করতে হবে। কেন? কারণটা হইলো আমাদের প্যাকেজ যে আমরা ইনস্টল করছি সেটা কে জানে? ভেন্ডর জানে, কম্পোজার জানে। তো কম্পোজারের ভিতরে ইনস্টল করা প্যাকেজ গুলোকে অ্যাক্সেস করতে হলে সবার আগে কি লাগবে? ভেন্ডর অটোলোডটা লাগবে। এই অটোলোডটাই আমাদের সবকিছু ম্যানেজ করবে। শেষ। এবার একটা সিম্পল, আমরা যদি একটু ডকুমেন্টেশনে যাই, সিম্ফনি কনসোলের, সিম্ফনি এই যে আমাদের কাজ করতে হবে, প্রথমে আমাদের এই জিনিসটা লাগবে, ইউজ সিম্ফনি কম্পোনেন্ট কনসোল অ্যাপ্লিকেশন। অর্থাৎ কনসোল ওর ভিতরে এরকম একটা ফোল্ডার আর্কিটেকচার আছে, নেম স্পেস আছে, যেখানে এই অ্যাপ্লিকেশনটা লাগবে, রাইট? এই অ্যাপ্লিকেশন ক্লাস হচ্ছে তুমি যে কনসোল নিয়ে কাজ করতেছো, কনসোলের একটা অ্যাপ তোমাকে বানিয়ে দিবে। সো কনসোলের মেইন অ্যাপ্লিকেশনটা তোমাকে রেডি করতে হবে। তো রেডি করলাম এতটুকু। এখানে একটা জিনিস খেয়াল করো, উপরে কিন্তু এই একটা জিনিস দিছে, ঠিক আছে? আমাদেরকে কিন্তু আমরা যে ফাইলটাকে নিয়ে কাজ করতেছি console.php, এই ফাইলটাই কিন্তু আমাদের এক্সিকিউটেবল করে নিতে হবে। কেমন? আমাদের কি করে নিতে জি হবে? স্যার। এক্সিকিউটেবল। এবং সেটা কি দিয়ে রান হবে সেটাও বলে দিতে হবে। সেটা রান হবে পিএইচপি দিয়ে, পিএইচপি পিএইচপি এই লেখাটা দিয়ে, ঠিক আছে? অর্থাৎ ইউজার বিন এনভায়রনমেন্ট পিএইচপি, এই লেখাটা বলে দিতে হবে। সে যখন হ্যাশ ডট পায় তখন সে বুঝে যে এই ফাইলটাতে কোন কিসের কোড করা আছে এবং এটা কি দিয়ে রান করতে হবে। ক্লিয়ার?
সো বেসিকলি আমরা চলো আমরা একটু এই ক্লাসটাকে এই কোডগুলোকে নেই। এটা নিলাম। এখন অ্যাপ্লিকেশন ক্লাসের একটা ইনস্টেন্স ক্রিয়েট করে সেখান থেকে রান করে দিব। এখন এর ভিতরে আমরা আমাদের কাস্টম কমান্ড গুলো বসাবো সব এখানে রেজিস্টার করব। And সেটা কিভাবে করে, এই যে এইভাবে অ্যাপ্লিকেশন থেকে অ্যাড অ্যাড মেথড ইউজ করে তার ভিতরে তুমি তোমার কমান্ড ক্লাসটাকে অ্যাড করে দিবা এখানে। ক্লিয়ার? जी सर। তো আমি যদি এখন এই কাজটা করি, এই নামে তো আমার কোনো কমান্ড ক্লাস নাই, আছে? ना सर। এই নামে আমার কোনো কমান্ড ক্লাস নাই। সো আমরা একটা ক্লাস এখানে জাস্ট টেস্টিং পারপাস এখানে একটা ক্লাস বানাই আমরা, জেনারেট অ্যাডমিন কমান্ড। এদের কিছু নিয়ম আছে। ক্লাস ক্রিয়েট করার কিছু নিয়ম, ক্লাস এখানে এই জেনারেট অ্যাডমিন কমান্ডটা আমরা যেখানে ক্রিয়েট করলাম এটার কিছু নিয়ম আছে, অর্থাৎ এটা বেশ কিছু ক্লাসকে ইনহেরিট করে তারপর করতে হয়। কনসোল কমান্ডসে যাই, ক্রিয়েটিং এ কমান্ড, এই যে ক্রিয়েটিং এ কমান্ড। আমরা একটা কমান্ড বানাবো, কিভাবে কমান্ড বানানোর জন্য কি কি দরকার, এই ফুল কোডটুকু আমরা নেই। ফুল কোডটুকু এতটুকু, এই যে এইটা হচ্ছে একটা কমান্ড ক্রিয়েট করার ফুল কোড। প্রথমে তুমি যে ক্লাসটা বানাচ্ছ কমান্ডের, সে কি করবে, কমান্ড ক্লাসকে অর্থাৎ সিম্ফনি কমান্ড ক্লাসকে এক্সটেন্ড করবে। তারপর তুমি চাইলে কনস্ট্রাক্টর ইউজ করতে পারো। আফটার দ্যাট তুমি কনফিগার মেথডকে কল করবে। মেইনলি কনফিগার মেথড ইজ রেসপন্সিবল টু ম্যানেজ দ্য তোমার কি বলে এটাকে, কমান্ডটা। তো আমরা, আমার একটা কাজ করা আছে সেটা আমি তোমাকে দেখাবো। আমি এখান থেকে আমরা না খুঁজে আমরা কুইক পিএইচপিতে যাই, মেইনটেনেন্স। ওকে, বেসিকলি আমি এগুলো সবগুলো নিব। এই যে কমান্ড, ইনপুট ইন্টারফেস, ইনপুট আর্গুমেন্ট, ইনপুট অপশন, আউটপুট ইন্টারফেস, আমাদের এগুলো সবগুলো লাগবেও না, আমাদের লাগবে জাস্ট কমান্ড ক্লাসটা। আমরা যে কাস্টম কমান্ড গুলো বানাবো সেগুলো আসলে মূলত কি করতে হবে, সেগুলো মেইন সিম্ফনির কমান্ড ক্লাসকে কি করতে হবে, ইনহেরিট করতে হবে। ঠিক আছে? जी। ইনহেরিট করা শেষ। এখন ইনহেরিট করার পরে আমরা এখানে কি করতে পারি, কনফিগার নামে একটা মেথড লিখতে পারি এবং এক্সিকিউট নামে একটা মেথড আমাদের লিখতে হবে। এই দুটো মেথড আমাদের পাস করতে হবে। ওকে, সরি আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো ইনপুট ইন্টারফেস এবং আউটপুট ইন্টারফেস এখানে পাস করতে হবে। কাজ করো আর না করো এটা নিয়ে এগুলো পাস করতে হবে। ইনপুট ইন্টারফেস, আউটপুট ইন্টারফেস, অপশনটা আপাতত লাগবে না, আমি দেখি কি হয়। ওকে, সো আমাদের কাজ হইতেছে শুধু এখান থেকে এই দুটোই হচ্ছে আমাদের মেইন মেথড, এই দুটোই আমাদের জন্য কাজ করবে বেসিকলি। সো এখানে দেখো কনফিগারের ভিতরে আমরা কি লিখলাম, কনফিগারের মেথডের ভিতরে আমরা একটা ডেসক্রিপশন দিলাম। ঠিক আছে?
এর কাজ কি? এর কাজ হচ্ছে ধরো প্রত্যেকটা কমান্ডের কিছু না কিছু ডেসক্রিপশন থাকে, লাইক দ্যাট এই এই কমান্ডটা কি কাজ করবে, কিভাবে করবে, এর কিসের জন্য রেসপন্সিবল থাকে না। সো হেল্প, আমরা অনেক সময় কমান্ড লিখতে গিয়ে হেল্প লিখি, তো ওই কমান্ডের জন্য আমাদের যা যা হেল্প দরকার সে আমাদেরকে করে। সো এইটা হচ্ছে সেটা। আমরা এখানে যদি লিখি এখন দিস ইজ টেস্ট জেনারেট অ্যাডমিন কমান্ড ক্লাস, ওকে। এবং আমরা এখানে এসে এইটা হচ্ছে মূলত এক্সিকিউটটাই হচ্ছে আমাদের মেইন মেথড। আমাদের কমান্ড দিলে কি কাজ করবে সেটা আমাদেরকে এই মেথডের ভিতরে বলতে হবে, কেমন? সো এই মেথডের ভিতরে আমরা যদি এখন একটা জিনিস লিখি দিস থেকে, আমরা যদি আউটপুটে আমরা চাইতেছি যে এই কমান্ডটা রান করলে আমাদেরকে আউটপুটে বলবে আম, কিছু একটা বলবে, লাইক হাই সামথিং, এর কিছু একটা, যে কি বলা স্যার যায়। আরেকবার এক্সপ্লেন করতে পারবেন, এটা বুঝি নাই। এক্সিকিউট কমান্ডটাই হচ্ছে আমাদের মূল যে কমান্ড মেথড, সেটা এক্সিকিউট ফাংশন অ্যাকচুয়ালি। কারণ আমরা যখন কমান্ডটা রান করব, আমাদের তো কোনো না কোনো কাজ করবে, তাই না? কিছু না কিছু করার জন্যই তো আমরা কমান্ডটা রান করব। সাপোজ আমি কমান্ডটা দিলাম, টাস করে আমাকে বললো হ্যালো হাসান। তার মানে কি এই হ্যালো হাসানটা আমাকে কোথাও না কোথাও বলে দিতে হবে। আমি কমান্ডটা দিলাম, টাস করে আমার প্রজেক্টটা রান হয়ে গেল। আমি কমান্ডটা দিলাম, টাস করে আমার কি মেনটেনেন্স মোডে চলে গেল। এই যে কাজগুলো, এগুলো মেইনলি এই এক্সিকিউট মেথডের মধ্যে করতে হবে। এটাই হচ্ছে কোর মেথড ফর রাইটিং এ কমান্ড কোড। বুঝছি। আমি চাই যে আমি জাস্ট সিম্পল হ্যালো ওয়ার্ল্ড লিখবো, তাইলে এখানে রাইট এলএন নামে একটা ফাংশন আছে। দিস থেকে রাইট এলএন, রাইট এলএন মানে হচ্ছে প্রিন্টের মতো, প্রিন্ট করে নিউ লাইনে চলে যাবে। তো এখানে ভিতরে আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, ডান। একটা জিনিস একটু চেক করতে হবে। উম, sorry। আচ্ছা, এখন এবার আসো আমরা কনসোলের ভিতরে, আমরা এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা যে রেজিস্টার করলাম এইখানে, এখানে যে রেজিস্ট্রেশন করলাম এই কমান্ডটাকে, তখন এখানে বলে দিতে হবে কমান্ডটা কি দিবে। কমান্ডটা সাপোজ দিব জেনারেট। জেনারেট কমান্ড দিলে সে কি করবে, এই ক্লাসটাকে রান করবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন এইটাকে আমাদের রান করতে হবে। ওজার ডাউন অটো লোড। ওকে, প্রথমে পিএইচপি, যেহেতু কনসোল ডট পিএইচপি, এটা একটা পিএইচপি ফাইল, তারপর কনসোল ডট পিএইচপি, পিএইচপি সে বলতেছে যে ক্লাস জেনারেট কমান্ড নট ফাউন্ড, জেনারেট কমান্ড নামে কোনো ক্লাস সে পাচ্ছে না। আচ্ছা, জেনারেট অ্যাডমিন কমান্ড নামে সে কোনো কমান্ড পাচ্ছে না, কোনো ক্লাস পাচ্ছে না। এই ওকে, সমস্যা নেই। হুম। আমরা এইটারে একটা কাজ করি, কোডের মধ্যে নিয়ে যাই ফাউন্ডেশন, এখানে একটা ফোল্ডার নিলাম কনসোল, কনসোল ডট পিএইচপি, না সরি, কনসোল ফোল্ডার হবে, আম সরি, কনসোলে একটা ফোল্ডার নিলাম। কনসোল ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিব, জেনারেট কমান্ড ডট পিএইচপি। ওকে, এর ভিতরে আমরা এই আমাদের কমান্ড রিলেটেড যা যা আছে সব এখানে কোড করবো। প্রথমে আমাদেরকে নেম স্পেস দিতে হবে, নেম স্পেস অ্যাটোভা ইসপার, তারপর কি ফাউন্ডেশন, তারপর হচ্ছে কনসোল,
ডান। এবং আমাদের এখানে এই কমান্ড ক্লাসটা কোত্থেকে ইউজ করতেছি আমরা? এইখান থেকে এই কোডগুলো আমাদের ওই পেজের কোড সব আমরা নিয়ে নেব। এরপরে এইটাকে আমরা এখানে ইউজ করব, ইউজ অ্যাটোভা ইসপার ফাউন্ডেশন কনসোল জেনারেট কমান্ড। কি ব্যাপার? 8 নম্বর লাইনে হলো। ঘটনা কি, এটা পাচ্ছে না কেন এই ক্লাসটা? অখিলেশ, জি স্যার। আমরা এই ক্লাসটা এখানে পাচ্ছি না কেন, রিজন কি? নেম স্পেস মনে হয়। নেম স্পেস ঠিক আছে, অ্যাটোপা ইসপার ফাউন্ডেশন কনসোল জেনারেট অ্যাডমিন কমান্ড। অ্যাটোপা ইসপার ফাউন্ডেশন কনসোল জেনারেট অ্যাডমিন কমান্ড, এখানেও ঠিক আছে। অ্যাটোপা ইসপার ফাউন্ডেশন কনসোল, আরেকবার ট্রাই করি। অ্যাটোপা ইসপার পর্যন্ত হচ্ছে কোর, তারপরে ফাউন্ডেশন, এরপরে কনসোল, এরপরে জেনারেট। ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ, ওটার নাম। জি, এখন চলবে। ইয়াস। দেখো কিছু হেল্প আছে, বুঝছো? কিছু হেল্প আছে না? এই জি অনেকগুলো কমান্ড, সুন্দর। তাহলে আমরা কনসোল ডট পিএইচপি হাইফেন এইচ, অনেকগুলো হেল্প দিছে। আমরা যদি এখানে এই দেখছো আমাদের কয়টা কমান্ড আছে সেটা দেখতে চাই, তাহলে কনসোল ডট পিএইচপি লিস্ট দিলে চলে আসবে। তাহলে চলো জি। আমরা লিস্ট দিলাম। অ্যাট ইউরি হ্যান্ড। জি দিস ইজ টেস্ট জেনারেট অ্যাডমিন কমান্ড। সো টেস্ট জেনারেট নামে একটা কমান্ড আছে, সো আমরা চেষ্টা করব জেনারেটটা দেখি। এখানে জেনারেট লিখি, অল টু আনডিফাইন্ড মেথড রাইট এলএন। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, এটা আমরা ম্যানেজ করতে পারবো। আউটপুট, এটা আউটপুট থেকে আসবে, আমি ভুল করছি, সমস্যা নাই, এটা আমরা ম্যানেজ করতে পারবো। এইটা দিস থেকে না, আউটপুট থেকে। ফাইন। লুক আপ, লুক আপ, লুক এটা কি, হ্যালো ওয়ার্ল্ড আসছে? জি স্যার, আসছে। নিচের এগুলা কেন হইলো না জানো? তোমার এই কেন? এক্সিকিউট মেথড থেকে আমরা বলতেছি আমার ইন্টিজার রিটার্ন করবে, কিন্তু আমরা তো কোনো কিছু রিটার্ন করি নাই সেজন্য। এবং অবশ্যই এখানে রিটার্ন টাইপটা দিতে হবে, কারণ কি, কারণ প্যারেন্ট যে ক্লাসটা আছে কমান্ড ক্লাস, ওই প্যারেন্ট ক্লাসে কিন্তু যেই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা আছে সেই ইন্টারফেসটা অবশ্যই এখানে কি হ্যান্ডেল করতেছে, যে এটা এই সিগনেচারটা অবশ্যই সেম থাকতে হবে, অর্থাৎ এখান থেকে কিছু না কিছু রিটার্ন করতেই হবে। সাপোজ আমরা ধরি রিটার্ন সাকসেস, একটা একটা ইয়া আছে, কনস্ট্যান্ট আছে, কমান্ড সাকসেস। ওকে, অর্থাৎ এই কমান্ড ক্লাসের ভিতরে একটা সাকসেস নামে একটা স্ট্যাটিক প্রপার্টিজ আছে, সেটাই আমরা ইউজ করতেছি। এখন দেখো, এখন কিন্তু কোনো কি নাই, এরর নাই, মানে আমরা আমার এতটুকু কাজ, এরপরে আমি এখান থেকে সাকসেস রিটার্ন করছি। আমি যদি ফেল রিটার্ন করি, এরর, দেখছো এরর আসছে। জি এরর না, অ্যাকচুয়ালি ফেইল্ড, ফেইল্ড হওয়া উচিত। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। নো। ওকে, আমরা সাকসেসই রাখি, থাকুক, পরেরটা পরে দেখে দেবো। তো কমান্ড কিভাবে কাজ করতেছে সেটা বুঝছি। জি স্যার। এখন এখন আমার যেটা দরকার, আমরা আমাদের কাস্টম কোড করার জন্য, আমাদের কাজ করার জন্য আমরা একটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে যে আমাদের সার্ভ কমান্ড, অর্থাৎ আমাদের প্রজেক্টটাকে সার্ভ করবে।
স্যার সার্ভ। সার্চ ইয়া সার্চ? সার্ভ সার্ভ মানে আমরা যে প্রজেক্টটা রান করার আচ্ছা এটা পরে আসছি। এবার আসো আমাদের এই কনসোল ডট পিএইচপিটাকে এভাবে রাখা যাবে না, এটাকে হচ্ছে এক্সিকিউটেবল বানাইতে হবে। ঠিক আছে, এটা কি বানাইতে হবে? এক্সিকিউটেবল। এক্সিকিউটেবল বানাইতে হবে। সো দ্যাট আমরা যেটা করব, আমরা এটার এই এক্সটেনশনটা প্রথমে মুছে দিব ফার্স্ট অফ অল। দেওয়ার পরে আমরা কুইক পিএইচপি ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে এটা পিএইচপি কোড হবে, সেই জন্য আমরা এখানে বলে দিচ্ছি এনভায়রনমেন্টটা পিএইচপি হবে, ফাইন। এবং এটাকে আমার এক্সিকিউটেবল বানাইতে হবে। সো এক্সিকিউটেবল কিভাবে বানাবো আমরা? হাউ টু make the executable file in Windows. এটা আচ্ছা, এটা এভাবে এখন থাকুক, এটা পরে আমি দেখবো নেক্সট সময়। এটা এখন আমাদের ঝামেলা করতেছে না, থাকুক। সো আমরা এখন এইটাকে করতে বলবো, কি বলে, সার্ভ কমান্ড ডট পিএইচপি, সার্ভ কমান্ড নামটা চেঞ্জ করলাম, সার্ভ কমান্ড। এবং অবশ্যই আমাদেরকে এখানেও চেঞ্জ করতে হবে, serve command and serve command, and it is serve, CRV serve. ওকে, সার্ভ কমান্ডের কাজ কি? সার্ভ কমান্ডের কাজ হইতেছে একটা কমান্ড রান করা। একটা কমান্ড রান করবে, যেমন পিএইচপি আমরা আমাদের প্রজেক্টটা রান করার জন্য কি লিখি, পিএইচপি হাইফেন এস লোকাল হোস্ট, তারপর 8000, প্রজেক্টটা রান হয়ে গেল, রাইট? এই কাজটাই সে করবে, এই কাজটাই তাকে তাকে দিয়ে করাইতে হবে। Look, দেখি আসছে না প্রজেক্ট। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এখন এখানে এইটা হচ্ছে একটা কনসোল কমান্ড, এটা আমরা এখানে লিখতেছি, এই কমান্ডটা আমরা এইখানে কিভাবে লিখব, এবং এটা হচ্ছে কাইন্ড অফ লিনাক্সের কমান্ড আর কি। আমরা এখন এটা কিভাবে লিখতে পারি, এটা একটা ইয়ে আছে পিএইচপি তে, সিনট্যাক্স ইয়ার কমান্ড। রান টার্মিনাল কমান্ড ইন পিএইচপি, শ্যাল এক্সিকিউট অথবা এই শ্যাল এক্সিকিউশন এটা লিখতে হবে, এই ফাংশনটা ইউজ করতে হবে। তো জাস্ট একটা জিনিস লিখে দেখি, রেজাল্ট ইকুয়ালস টু শ্যাল এক্সিকিউটের মধ্যে আমরা জাস্ট এলএস দেই, এবং এলএসটাকে আমরা রেজাল্ট হিসেবে দেখাই, যে এটা তো হচ্ছে সার্ভ হয়ে যাবে। ওকে, অপারেবল প্রোগ্রামার ব্যাচ বলতেছে মাস্ট বি ইটারেবল স্ট্রিং রাইট এলএন নাল গিভেন। ওকে, ওকে, I don't know why. Plus is not recognized as an internal or external command. আচ্ছা, php hyphen s localhost 8000, দেখছো রান হয়েছে? জি স্যার।
এটা অনেক ইজি করে দেয় লাইফকে। আমার কিন্তু ওই লোকাল হোস্ট 8000 লিখতে হচ্ছে, না স্যার, লিখতে হচ্ছে তার আগে। তো এটা এইটা শুধু পিএইচপি স্পেসিফিক কি আর আরো ল্যাঙ্গুয়েজে আছে এটা? তুমি সব জায়গায় কমান্ড কনসোল পাবা। বুঝছি। সো এইটা হলো আমাদের বিষয়। আমরা এখন এটা লিখলাম, পোর্ট নাম্বারটা তো ডিফারেন্ট হইতে পারে, পারে না? এখন আমরা পোর্ট নাম্বারটা হইতেছে, আচ্ছা এটা আমাদের স্পেসিফিক থাকুক, আমরা 8000 পোর্টে চালাবো, পরে এটা আমি আপডেট করবো একটু আর&ডি করে। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা একটু ট্রাই ক্যাচ ইউজ করবো, ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করার জন্য। হুম, তো এই কোডটাকে লিখবো ট্রাই এর ভিতরে, যদি ট্রাই এই কোডটা এক্সিকিউট করতে গিয়ে সে কোনো প্রবলেম পায়, তাহলে আমরা সেটা দিস থেকে রাই, সরি দিস না, আউটপুট থেকে রাইট অ্যালান, তার ভিতরে আমরা ইএক্সি থেকে গেট মেসেজ ফাংশনে কল করব, যেটা মূলত হচ্ছে আমাদেরকে এরর বা এক্সেপশনের মেসেজটা দিবে, এবং ফাইনালি আমরা সাকসেস রিটার্ন করব। সো পিএইচপি কনসোল সার্ভ এটা দিলে আমাদের প্রজেক্টটা রান হয়ে যাচ্ছে, ওয়ার্কিং। ওকে, জি স্যার। এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ফাইন। তো এইবার আমরা যেটা করতে চাই সেটা হলো যে আমাদের মেইনটেনেন্স মোডের একটা কমান্ড আমরা লিখবো। আমাদের এদিকের কাজ শেষ। অ্যাকচুয়ালি মেইনটেনেন্স মোডে কাজ কি হয়, আমাদের একটা প্রজেক্ট যখন মেইনটেনেন্স মোডে থাকে তখন আমরা কি ঢুকলেই কি আমরা আমাদের প্রজেক্ট দেখতে পাই না, একটা একটা সিম্পল একটা ওয়েব পেজ দেখতে পাই যেখানে বলা থাকে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার মেইনটেনেন্স, এম আই রাইট? কি তাই তো? জি স্যার। সো সেইটা আসলে হয় কিভাবে, আমরা যদি আমাদের এখানে স্টাফস নামে একটা ফোল্ডার নেই, স্টাফস নাম তার থাকবে, আমরা আমাদের ইন্ডেক্স পেজে কাজ করবো। এখন এটা ইন্ডেক্স পেজে কেন কাজ করতেছি, কারণ ইন্ডেক্স বা বুটস্ট্র্যাপে কাজ করবো। কারণ কি, কারণ চিন্তা করো আমাদের অ্যাপ্লিকেশনে যখন ঢুকতেছে তখনই আমাকে চেক করতে হচ্ছে যে আমার প্রজেক্টটা কি মেইনটেনেন্স মোডে আছে নাকি নাই। যদি মেইনটেনেন্স মোডে থাকে তাহলে আমাকে ওই ফাইলটা দেখাইতে হবে, তো মেইনটেনেন্স মোডের যে ভিউ সেটা দেখাইতে হবে। আর যদি মেইনটেনেন্স মোডে না থাকে তাহলে ইন জেনারেল যেভাবে আমার প্রজেক্টটা রান হয় সেভাবেই রান হবে। তো এখানে তাহলে চিন্তা করো, এখন মেইনটেনেন্স মোডে আছে কিনা সেটা আমি এনশিওর হব কিভাবে, সেটা অ্যাকচুয়ালি এনশিওর হওয়া যায় কিভাবে, এটা কিছু না, মানে বিহাইন্ড দ্য সিন যেটা করে আরকি লারাভেল, সেটা হচ্ছে যে ও নিজে একটা, যখন আমরা মেইনটেনেন্স আপ বা মেইনটেন পিএইচপি আপ দিই, আপ মানে কি আমার সিস্টেম এখন আপ আছে, যদি ডাউন দিই, ডাউন দিলে সে কি করে, ডাউন দেওয়া মানে সে মেইনটেনেন্স মোডে যাচ্ছে। ডাউন দেওয়া মানে হচ্ছে যে সে একটা ফাইল থাকে এক জায়গায়, সে ফাইলটাকে কপি করে আরেক জায়গায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সে চেক করে যে, এইবার সে ইন্ডেক্স পেজ থেকে চেক করে যে এই ফাইলটা আছে কিনা অমুক জায়গায়, এই ফাইলটা যদি থাকে তার মানে হচ্ছে মেইনটেনেন্স মোডে আছে, নাহলে নাই। বিষয়টা হচ্ছে আমাদের এখানে একটা স্টাফস নামে আমি ফোল্ডার নিব, আরেকটা ফোল্ডার আমাদের স্টোরেজের ভিতরে থাকবে, স্টোরেজের ভিতরে আমরা ফ্রেমওয়ার্ক নামে একটা ফোল্ডার নিব। শেষ। এখন আমরা যেটা চেক করতেছি স্টাফস এর ভিতরে একটা ফাইল নিব, একটা মেইনটেনেন্স ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম। এর ভিতরে এর ভিতরে কোডটা কপি করে নিয়ে আসি, স্টপ 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 স্টপ,
এটা হলো একটা এইচটিএমএল পেজ, নাথিং এলস। এইচটিএমএল থাকবে এখানে। এখন আমরা যেটা চেক করব, আমরা চেক করব যে স্টোরেজ ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতরে, স্টোরেজ ফ্রেমওয়ার্ক এই ফোল্ডারের ভিতরে কি ওই ফাইলটা আছে কিনা, জি এই মেইনটেনেন্স ডট পিএইচপি এই ফাইলটা এর ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে কি করব, তাহলে বলবো যে মেইনটেনেন্স মোডে আছে। আমরা এটা নিশ্চিত হব কিভাবে যে মেইনটেনেন্স মোডে আছে কিনা, অর্থাৎ মেইনটেনেন্স প্রজেক্টটা যখন ডাউন করা হবে তখন এই ফাইলটা কপি করে ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে যাওয়া হবে। প্রজেক্টটা যখন আপ করা হবে তখন ফ্রেমওয়ার্ক থেকে ওই ফাইলটা ডিলিট করে দেওয়া হবে। তার মানে ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতরে ওই ফাইল থাকা মানে প্রজেক্ট মেইনটেনেন্স মোডে আছে। আর ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতরে ওই ফাইল না থাকা মানে প্রজেক্ট মেইনটেনেন্স মোডে নাই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এটা একবারে অটোলোডের আগে করতে হবে। তো প্রথমে চেক করব, আমরা ডিফাইন যে করলাম এটা সবার উপরে করি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে ফাইন। তো এইখানে এবার আসো, আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে চেক করব মেইনটেনেন্স ডট পিএইচপি নামে কোনো ফাইল স্টোরেজ ফ্রেমওয়ার্কের ভিতরে আছে কিনা। তাহলে ইফ ফাইল এক্সিস্ট, যদি ফাইল এক্সিস্ট করে কোথায়, প্রজেক্ট পাথ ডট, অর্থাৎ মেইন আমাদের যে মেইন ডিরেক্টরি অর্থাৎ রুট ফোল্ডার, সেখান থেকে সে প্রথমে ঢুকবে কোথায়, ঢুকবে হচ্ছে স্টোরেজে, স্টোরেজ স্ল্যাশ ফ্রেমওয়ার্ক স্ল্যাশ মেইনটেনেন্স ডট পিএইচপি। এই ফাইলটা এখানে এক্সিস্ট করে কিনা। যদি এই ফাইলটা এক্সিস্ট করে তার মানে কি, তাহলে আমার প্রজেক্টটা মেইনটেনেন্স মোড। তার মানে আমি এখন ইকো করলাম যে প্রজেক্ট ইজ আন্ডার কনস্ট্রাকশন, এবং এখানে আমি এক্সিট, এক্সিট না, এবং আমি এখানে রিটার্ন দিয়ে দিব কিছুটা। এখন আমাদের কিন্তু কি ফাইলটা এক্সিস্ট করে না, এই জন্য আমাদের প্রজেক্টটা ঠিকঠাক কাজ করতেছে। অথবা আমরা আবার রান করি, দেখি, দেখছো, আমরা যদি এখন এই ফাইলটাকে কপি করে ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতরে নিয়ে যাই এবং আবার প্রজেক্টটা রান করার চেষ্টা করি, দেখছো প্রজেক্ট ইজ আন্ডার কনস্ট্রাকশন, নিচের কোডে আর যাই নেই। সো আমাদের এখানে এইটা এই জায়গাটাতে আমরা কি করব, এই কোডটাকে জাস্ট রিকোয়ার করে দিব। যেহেতু এটাও একটা পিএইচপি ফাইল, আমি যদি এটাকে এখানে রিকোয়ার করি তাহলে আলটিমেটলি এই ফাইলটাই রান হবে। বুঝছো? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কোনো সমস্যা? না স্যার। এখন এই যে কপি আর পেস্টের খেলা, এই যে কপি করা পেস্ট করা এই কাজটাই জাস্ট আমার কি করতে হবে, এই কাজটাই হচ্ছে যে আমার ওই কমান্ড দিয়ে করতে হবে। প্রজেক্ট পিএইচপি কনসোল ডাউন দিলে আমার কি হয়ে যাবে, এই স্টোরেজ সরি মেইনটেনেন্স ফাইলটা কপি হয়ে ফ্রেমওয়ার্কে ঢুকবে, আর পিএইচপি কনসোল আপ দিলে এটা ফ্রেমওয়ার্ক থেকে ডাউন হয়ে যাবে, নাথিং এলস। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার ক্লিয়ার। তাহলে আমরা কমান্ড বানাই, ফাউন্ডেশন কনসোল একটা কমান্ড বানাই, আপ কমান্ড, পিএইচপি সাব কমান্ডের এগুলা কপি করে নেই কারণ এগুলো লাগবে। আপ কমান্ড, আপ কমান্ডের ভিতরে জাস্ট কিছু না, এই এখন এই প্রজেক্ট পাথটা, আচ্ছা দেখতেছি। ওকে, এখন এই প্রজেক্ট পাথ নামে তো কোনো কিছু নাই, এখানে আমাদের যেটা করতে হবে
সেটা হইলো যে ডিরেক্টরি, প্রথমে চেক করতেছি আপ করব। আপ করলে কি হবে? আপ আপ করলে এর ভিতরে ফাইলটা যদি এক্সিস্ট করে, সেক্ষেত্রে কি করতে হবে? ফাইলটাকে ডিলিট করে দিতে হবে। ফাইলটাকে ডিলিট করতে হবে। পিএইচপি ফাইলটা যদি এক্সিস্ট করে, আপ করলে ফাইলটা ডিলিট করতে হবে। তাহলে ডিলিট যদি করি তাহলে আনলিঙ্ক, ডিলিট মানে হচ্ছে কোন একটা ফাইল যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদেরকে আনলিঙ্ক করতে হবে বেসিক্যালি। আনলিঙ্ক, আনলিঙ্ক, আনলিঙ্ক করা শেষ হইলে আমরা একটা মেসেজ দিব, সেটা হইতেছে আউটপুট থেকে রাইট এলএন, এর ভিতরে লিখবো your project, your project is now in live. ওকে, আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে যে আমার পেস্ট, এটা হচ্ছে ডাউন কমান্ড। ডাউন ডাউন কমান্ডের কাজ হচ্ছে কি? ডাউন কমান্ডের কাজ হচ্ছে সে প্রথমে কি করবে? চেক করবে ওই ফাইলটা স্টাফসে আছে কিনা, স্টাফস ফোল্ডারে। কারণ আমাদের এটা তো আমাদের স্টাফ টাইপের কিছু একটা, যে আমাদের এটা লাগবে। স্টাফস এর ভিতরে যদি এই ফাইলটা থাকে তাহলে প্রথমে এখানে স্টাফ, স্টাফস এর ভিতরে যদি আমার এই ফাইলটা থাকে তাহলে আমি ফাইলটারে কপি করব। এখন কোথায় কপি করব? ফাইলটারে কপি করব এইখান থেকে। এইখান থেকে কপি করে কোথায় নিয়ে যাব? ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন হইতেছে আমার স্টোরেজের ভিতরে। লেটস সি আসলে কাজ করবে কিনা। ইউর প্রজেক্ট ইজ নাও ইন আন্ডার মেইনটেনেন্স। ওকে, আমরা রান করে দেখতে পারি, পর বাকিটা দেখা যাবে, সমস্যা নেই। এখন এগুলো রেজিস্টার করতে হবে আমাদের এখানে কোথায়? কনসোল ডট পিএইচপি তে। এটা হলো আপ, আর এটা হলো ডাউন। আপ, ডাউন, আপ, ডাউন। ওকে, তো PHP artisan up, sorry, PHP console up cannot declare Atoba serve command because the name is already in use. কোথায়? Cop command dot line 8. Okay, fine. আমরা আপ এখানে এটা সেম দেখছো, এটা চেঞ্জ করতে ভুলে গেছি। ডাউন কমান্ড again, yes, ডাউন। আচ্ছা, এটা এখন তো আপনার না, ফ্রেমওয়ার্কের ভিতরে আছে। ওকে, ফাইন। সো আমাদের কমান্ডটা কাজ করে নাই। কম্পোজার ডাউন অটো লোড, আমাদের কমান্ডটা কাজ করে নাই। তো আমরা একটু কেন করে নাই সেটা বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা এটাকে একটু প্রিন্ট করে দেখবো আসলে আমাদের এই ফাইল এটা কেন কাজ করতেছে না। এটা করতেছে না এই জন্যই যে এখানে এই ইফ কমান্ডটা আমার, ইফ কমান্ডটা হচ্ছে, ইফ কমান্ডটার ভিতরে আমি এক্সিস্ট করতেছি কিনা সেটা চেক করে নিচ্ছি। এক্সিস্ট না করলে আমি আর কিছু বলতেছি না। সো এই জন্য আসলে আমরা বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এখানে কোনো কিছু
প্রিন্ট করতেছে না, ইট মিনস তার এক্সিস্ট কমান্ডেই সমস্যা। তো আমরা দিস থেকে আউট আউটপুট থেকে রাইট অ্যালেন এর ভিতরে এটা দিয়ে দেখি কি হয়। এটা হচ্ছে ডাউন কমান্ড, ডাউন। আর এখন ও দেখছো জি। এটা কোথায় চেক করতেছে? এটা কোর ফোল্ডারে ফাউন্ডেশন কনসোলের ভিতরে চেক করতেছে, অর্থাৎ কনসোলের ভিতরে স্টাফস মেইনটেনেন্স নামে কোনো কিছু আছে কিনা। তো কনসোলের ভিতরে তো থাকবে না, থাকবে? না স্যার। কনসোলের ভিতরে তো থাকবে না। তো এখন এই কাজটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? কাজটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে উম, আমরা প্রবলেমটা হচ্ছে রুট ডিরেক্টরি নিয়ে। আমাদের রুট ডিরেক্টরি ও চিনতে পারতেছে না। তাহলে ও, আমি এখান ডাউন কমান্ডে আছি, এটা কনসোলের ভিতরে, এখান থেকে একবার বেরোতে হবে, দুইবার বেরোতে হবে, তিনবার বেরোতে হবে। তাহলে আমরা জাস্ট দেখি, একবার বেরোলাম, দুইবার বেরোলাম, তিনবার বেরোলাম। এখন এইটারে এখানে চালায় দেখি তো কাজ করে কি। ইয়েস। তিনবার বেরোতে হবে, বের হইলাম, কপি করব এখান থেকে, আবার সেই তিনবার বেরোতে হবে, বের হয়ে স্টোরেজে ঢুকতে হবে। ইউর প্রজেক্ট ইজ নাও ইন আন্ডার মেইনটেনেন্স। তার মানে আমার কোড কাজ করছে, নাউন দিলাম। এখন যদি আপ দিই তাহলে আপের ক্ষেত্রেও আমার সেই সেম জিনিস ঠিক চেক করতে হবে না? পাথটা ঠিকভাবে নিতে হবে। পিএইচপি কনসোল সার্ভ, সার্ভ করো, আউটপুটে দেখো এখন কিন্তু আন্ডার মেইনটেনেন্স। ওকে, অন্য একটা টার্মিনাল খোলো, অন্য একটা টার্মিনাল খুললাম, খুলে বললাম পিএইচপি কনসোল আপ, your project is now in live. Let's see. Yes, it is working. Okay? ইয়েস। জি। এবং সারপ্রাইজিংলি লুক এট হিয়ার, স্টোরেজ ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতর কিন্তু কিচ্ছু নাই। আমি এখন ডাউন করব, আমার প্রজেক্ট কিন্তু চলতেছে, প্রজেক্ট কিন্তু এইখানে রানিং, আমি কাজ করতেছি অন্য সেলে। ডাউন দিলাম, এন্টার। ইউর প্রজেক্ট নাও ইন ইজ ইউর প্রজেক্ট ইজ নাও ইন আন্ডার মেইনটেনেন্স। লুক এট হিয়ার, we will be back soon. Our website is currently undergoing schedule maintenance. So এই এটা জাস্ট একটা HTML ফাইল, এটা আমি জাস্ট বানাইছি, বানায় জাস্ট এই মেইনটেনেন্সের ভিতরে রেখে দিছি, নাথিং এলস। দেখছো কিছু নাই, জাস্ট 51 লাইনের একটা কোড। ওকে, সো দিস ইজ দ্য, জি। এবং আমি যদি রাইট নাও এটাকে ডাউন আসতে আপ করি তাহলে কি হবে? আপ হয়ে যাবে এবং কাজ করবে, সবাই করবে। ওকে, ক্লিয়ার? জি। জি স্যার। ওকে, ফাইন। সো আজকের জন্য এতটুকুই থাকুক, এটা বোঝো। নেক্সট দিতে আমরা, আমি কি নিয়ে কাজ, বাকি পাইপলাইন গুলো নিয়ে কাজ করবো। প্রজেক্ট জি। রান করতে হবে কি দিয়ে? পিএইচপি কনসোল সার্ভ দিয়ে। আপ করতে হবে পিএইচপি কনসোল আপ, ডাউন করতে হবে পিএইচপি কনসোল ডাউন। ওকে, জি। ওকে। সো আমরা রিডমি ফাইলের ভিতরে আমরা লিখি, এখানে আমরা কি কি করছি আজকে? ইনস্টল সিম্ফনি
কনসোল প্যাকেজ, তারপর হচ্ছে যে রান all application by serve command, তারপর implement main maintenance mode, okay, and result installation port ইনস্টল করার পরে আমরা এখানে কিছু গাইডলাইন দিই। রান, এখন আর এটা দিতে হবে না, এখন রান পিএইচপি কনসোল সার্ভ, রান প্রজেক্ট রান 8000 পোর্ট, অটোমেটিক্যালি প্রজেক্ট রান হয়ে যাবে। তারপর হচ্ছে যে রান php console dot console up, sorry down হুম। to make under maintenance, হুম। under maintenance mode, তারপর up to move live, okay, জি। fine. তো কোডটা বোঝো, কালকে রাতের ক্লাসগুলো ভালো হয়, বুঝছো, সকালবেলা ভোরবেলা ক্লাসগুলো একটু প্রবলেম হয়ে যায়। তো কালকে জি। ইনশাআল্লাহ আমরা অনেকগুলো জিনিসপত্র নিয়ে কাজ করবো, আই হোপ সো, ওকে। ওকে, টেক কেয়ার স্যার। আল্লাহ হাফেজ।